তো নমস্কার বন্ধুরা, জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে প্রাইমারি টেটের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 11 তারিখ থেকে। তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত প্রাইমারি টেটের জন্য আবেদন করোনি, তো তাদের জন্য ভিডিওটি, তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আবেদন করবে। তো আমরা কিন্তু এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর আমরা নিচের দিকে দেখব লেখা রয়েছে, এখানে আমরা কিন্তু ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করে নেওয়ার পর আমরা কিন্তু টেট এলিজিবিলিটি টেস্ট এখানে ক্লিক করে নিচ্ছি। তো আমি তোমাদের ডিরেক্ট লিঙ্কটি দিয়ে দেবো, কীভাবে আবেদন করার যে অফিসিয়াল ডিরেক্ট লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবো। তো এখানে আসার পর আমরা দেখবো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 টেট 2022। তো এখানে কিন্তু আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি দিয়ে দিতে হবে এবং মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে নিতে হবে। তো আমি সেটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানে ওটিপি দিয়ে কিন্তু সাবমিট করে নিলাম। তো সাবমিট করার সাথে সাথে কিন্তু এই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এখানে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো দেখো, প্রথমেই বলছে পার্সোনাল ডিটেলস। এখানে তোমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে যেগুলো আমাদের স্টার মার্কস দেওয়া আছে সেগুলি কিন্তু তোমাদের লিখতেই হবে। তো এখানে তোমাদের প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপর লাস্ট নেম। তো তারপর ফাদার এবং মাদার নেম গার্জিয়ান হিসাবে দিয়ে দিতে হবে। তারপর বলছে ডেট অফ বার্থ, তোমার বয়স কত সেটা এখানে দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ পুরোটা দিয়ে দিতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অটোমেটিক চলে আসবে, যেহেতু তোমরা এটা দিয়ে লগ ইন করেছো। তারপর এখানে থাকবে জেন্ডার, তোমরা মেল ফিমেল নাকি সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে সিলেক্ট করে নিয়ে। তো তারপর বলছে এখানে ক্যাটাগরিতে কী দেওয়া রয়েছে দেখিয়ে দিচ্ছি। ক্যাটাগরি এখানে জেনারেল তোমরা, না ওবিসি না এসসি, তো সে কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর বলছে এখানে সাব ক্যাটাগরিটা দিলেও হবে, না দিলেও হবে। তারপর এখানে বলছে আধার নাম্বার, তোমাদের আধার নাম্বারটি এখানে দিয়ে দেবে। তারপর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের কি বেঙ্গলি, অবশ্যই বেঙ্গলিটা দিয়ে দেবে। তারপর এখানে বলছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তো তোমরা যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে কিন্তু এখান থেকে ইয়েস অথবা নোতে ক্লিক করে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইয়েস হলে ইয়েস, না হলে নো। এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে কিন্তু হোম নং দেওয়া রয়েছে, যদি থাকে ধরে দিবে, নয় দেওয়ার দরকার নেই। স্টার মার্ক যেগুলো দেওয়া রয়েছে ওগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তারপর বলছে ভিলেজ, স্ট্রিট নেম এখানে দিয়ে দিতে হবে। তারপর ব্লক থাকলে ব্লক, তারপর পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশনের নাম দিতে হবে, ডিস্ট্রিক্ট। তারপরে এখানে কিন্তু স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে, তারপর পিনকোডটা এখানে বসিয়ে দেবে। তো তারপর এখানে বলছে দেখো পোস্টাল অ্যাড্রেস, তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস পোস্টাল অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এই টিক বক্সটা রয়েছে এখানে এই বক্সটাতে ক্লিক করবে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের আবার কিন্তু ফিল আপ করতে হবে। তারপর বলছে একাডেমিক কোয়ালিফিকেশান কী কী রয়েছে এটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো একাডেমিক কোয়ালিফিকেশান এখানে তোমাদের ক্লাস টেন কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে। পাসিং ইয়ার কোন ইয়ারে পাস করেছো সেটা দেবে। ফুল মার্কস কততে পরীক্ষা হয়েছে এবং তোমরা কত পেয়েছো সেটা এখানে দিতে হবে। দিলেই পার্সেন্টেজটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। তারপর সেম একইভাবে পরেরগুলো একই সেম হবে। ক্লাস 12 পাসে বোর্ড এখানে দিতে হবে। ইয়ার অফ পাসিং এখানে, ফুল মার্কস এখানে, কত পেয়েছো সেটা এখানে, পার্সেন্টেজ এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এখানে গ্র্যাজুয়েশনেরটাও কিন্তু একইভাবে কিন্তু করে দিতে হবে। তো তারপর এখানে বলছে কি গ্র্যাজুয়েশন টাইপ, তো গ্র্যাজুয়েশন টাইপে কী দেওয়া রয়েছে এখানে দেওয়া হচ্ছে অনার্স না জেনারেল। তো তোমরা যদি অনার্স হয়ে থাকো অনার্স, আর যদি পাসে হয়ে থাকো তাহলে জেনারেল। তো তারপর কিন্তু রেড কালার দিয়ে বলে দেওয়া রয়েছে, দুটো ডিক্লারেশন দিয়ে দিয়েছে। ডিটেলস আর ম্যান্ডেটরি অনলি ইফ দ্য ক্যান্ডিডেট ইজ বিএড কোয়ালিফাইড। তারপর এখানে বলছে ট্রেনিং কোয়ালিফিকেশান, তো ট্রেনিং কোয়ালিফিকেশানে কী দেওয়া রয়েছে। তো তারপর এখানে বলছে নেম অফ এক্সামিনেশন কোর্স, তো এখানে কি বলা রয়েছে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বলছে যে তোমরা যদি ডিএলএড করে থাকো তাহলে ডিএলএড করবে, আর যদি 4 বছরের তোমাদের বিএলএড করা থাকে তাহলে সেটাতে সিলেক্ট করবে। তারপর যদি ব্যাচেলার অফ এডুকেশন বিএড থাকে সেটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে ডিপ্লোমা ইন এডুকেশন, স্পেশাল এডুকেশন, তো যেটা হবে সেটা কিন্তু সিলেক্ট করবে। তো তারপর এখানে বলছে স্টেট নেম, কোন স্টেট থেকে তোমরা করেছো, ওয়েস্ট বেঙ্গল যে স্টেট থেকে করেছো সেই স্টেটের নাম এখানে দিয়ে দিতে হবে। তারপর বলছে এক্সামিনেশন বডি, তো এক্সামিনেশন বডি হচ্ছে কোন সংস্থা থেকে তোমরা সেটা করেছো সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর বলছে সেশনটা কোন ইয়ার সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর বলছে এখানে পাস্ট অ্যাপিয়ার্ড আর হচ্ছে পার্সুইং, তো এটা কি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে, তো তোমরা যদি পাস করে থাকো তাহলে এখানে পাসটি ক্লিক করবে, আর তোমরা যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে থাকো তাহলে অ্যাপিয়ার্ড। পার্সুইং হচ্ছে তোমরা যদি নতুন অ্যাডমিশন হয়ে থাকো এখন বিএড বা ডিএড যেটা দেই তাহলে কিন্তু পার্সুইং করতে হবে।
তো তারপর বলছে ডকুমেন্ট আপলোড, ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে এখানে দেওয়া রয়েছে, তো আমি সেটা বলে দিচ্ছি। এখানে কিন্তু হতে হবে কিন্তু তোমাদের পিএনজি অথবা জেপিজে বা অথবা জেপিজি 5 কেবি থেকে 100 কেবির মধ্যে। ক্যান্ডিডেট ফটো, তোমাদের ফটো এখানে আপলোড করতে হবে। তারপর হচ্ছে ক্যান্ডিডেট সিগনেচার, সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে বলা রয়েছে তোমাদের কিন্তু এখানে পিডিএফ জেপিজি হতে হবে, আর পিএনজি আপ টু 1 MB সাইজ হতে হবে। তো এখানে তোমাদের কী কী দিতে হবে সেটা বলে দিচ্ছি। ট্রেনিং ডকুমেন্ট দিতে হবে, ফাইনাল মার্কশিট অথবা পার্ট 1 মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিশন প্রুফ, ট্রেনিং কোয়ালিফিকেশান, এগুলো আমাদের যেগুলো রয়েছে তোমাদের সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর নিচে আসছি, নিচে হচ্ছে আধার কার্ডের ফ্রন্ট পেজটা এখানে দিতে হবে, আধার কার্ডের ব্যাক সাইডটা এখানে আপলোড করতে হবে। তো এটা কমপ্লিট করার পর তোমরা কিন্তু এখানে সেভ অ্যান্ড ড্রাফট করে নেবে। তো এরপর তোমাদের যে আবেদন ফি রয়েছে সেটা কমপ্লিট করলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আসবে হোম পেজে, হোম পেজে আসার পর এখানে দেখো লেখা রয়েছে প্রিন্ট অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, তো এটাতে ক্লিক করে নেবে। ওখানে ক্লিক করে নেওয়ার পর এখানে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেবে সেটা এখানে দিতে হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা এখানে দিয়ে প্রিন্ট করে তারপর কিন্তু তোমরা তোমাদের যে আবেদন ফর্মটি সেটা কিন্তু প্রিন্ট করে নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।